কোনো একদিন দুই বন্ধু একসাথে সফরে যাচ্ছিল। সফর চলাকালীন অবস্থায় তাদের সফর সীমাহীন হওয়ার কারণে তারা খুবই ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো। তাদের এক বন্ধুর কাছে ছিল 5টি রুটি, আরেক বন্ধুর কাছে ছিল 3টি রুটি। তারা এটা নিয়েই বসে পড়লো গাছের নিচে। এমতো অবস্থায় তাদের পাশ দিয়ে এক লোক যাচ্ছিল, তাদের পরিচিত। এই খাওয়া অবস্থায় তাকেও তারা পাশে ডেকে নিলেন। তিনজনে বসে 8টি রুটি ভাগ করে খেয়ে নিলেন। তারপর সেই তৃতীয় ব্যক্তিটি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করে যখন চলে যাবে, তখন তাদের নিকট 8টি টাকা দিয়ে বললেন, আপনাদের থেকে আমি যে রুটিগুলো খেয়েছি তার বিনিময়ে আমি এই কয়টা টাকা দিয়ে গেলাম, আপনারা দুজনে ভাগাভাগি করে নেবেন। এ বলে তৃতীয় ব্যক্তি চলে গেল। এখন যে ব্যক্তির কাছে 5টি রুটি ছিল সে এবং যে ব্যক্তির কাছে 3টি রুটি ছিল তারা দুজনেই বসে পড়লেন, তারা সেই 8 টাকা ভাগ করে নেবেন। 5টি রুটিওয়ালা বললেন, আমার যেহেতু 5টি রুটি ছিল তাহলে আমি 5 টাকা নিব, আর তোমার যেহেতু 3টি রুটি ছিল তাই তুমি 3 টাকা নাও। তখন 3 রুটিওয়ালা বললেন, না, আমি 3 টাকা নিব না, যেহেতু আমরা খাইতে বসলে একসাথে ভাগাভাগি করে খাইতাম, তুমি 4টে খাইতা আমিও 4টে খাইতাম, সেহেতু তুমি 4 টাকা নিবা আমিও 4 টাকা নেব। এই বলে 3 রুটিওয়ালা তার কথা বন্ধ করলেন। 5 রুটিওয়ালাও মানছে না, 3 রুটিওয়ালাও মানছে না। এরূপ করতে করতে অনেক লোকজন ভিড় করলেন। কিছুক্ষণ পর তারা অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কিছুতেই বুঝতেছে না, তারা তাদের কথার উপর অনড়। তখন গ্রামবাসী দেখে আর ঠিক করতে না পেরে বললেন, চলুন তাহলে আমাদের খলিফার নিকট আমরা নিয়ে যাব। তৎকালীন অবস্থায় খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি প্রচুর গম্ভীরভাবে বসে আছেন। কিছুক্ষণ পর তারা দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপবিষ্ট হলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন, হে 3 রুটিওয়ালা, তোমাকে যে 3 টাকা দেওয়া হয়েছে তুমি সেই 3 টাকা নিয়েই সন্তুষ্ট থাকো। তখন 3 রুটিওয়ালা বললেন যে যদি আমি সন্তুষ্ট থাকতাম তাহলে আপনার এখানে ফয়সালার জন্য আসতাম না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কি চাও? তখন 3 রুটিওয়ালা বলল, আমি একটি সুবিচার সুফয়সালা চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ঠিক আছে, বেশ তাই হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সুবিচার ফয়সালা হলো তুমি এই 8 টাকা থেকে 1 টাকা পাবা। তখন বেশ মন খারাপ করে তৃতীয় ব্যক্তি বললেন, এ কি হুজুর, আমরা আসলাম ফয়সালার জন্য, যেখানে 3 টাকা দিলে আমি নিতেছি না, আর আপনি আমাকে বলতেছেন আমি 1 টাকা নিব, এটা কিভাবে সম্ভব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা সুফয়সালা করেছি, তুমি যদি আমাকে বলো আমি বারবার তোমাকে এটা বুঝিয়ে দিব, তুমি কি শুনতে রাজি আছো? 3 রুটিওয়ালা বললেন, হ্যাঁ হুজুর, আপনি বলেন কিভাবে আমি 1 টাকা পাবো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই 3 রুটিওয়ালা, তুমি শোনো, তোমরা ওখানে 3 জন ছিলে, তোমাদের রুটি ছিল একজনের কাছে 5টি আর একজনের কাছে 3টি। তো যখন আমি এই রুটিগুলোকে 3 ভাগ করে করলাম, তখন তোমার রুটি 3 ভাগ করলে তোমার 3টা রুটি হয় 9টা, আর যার ছিল 5টা রুটি তার হলো 15টা, মোট 24টা টুকরো হলো। 24টা টুকরো তোমরা খেয়েছো 3 জন, তাহলে 3 জন যেহেতু কম বেশি খেলে এটা ভাগাভাগি করা সম্ভব না, তাই এটা সমানভাবে ভাগ করে দিয়ে আমি বলবো 3 জনে 8টা করে, 3 আসতে 24টা রুটি তোমরা খেয়েছো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে 3 রুটিওয়ালা, তাহলে তুমি যদি 8টি রুটি খেয়ে থাকো, তোমার রুটি ছিল কয়টি? 3টি রুটির 9 টুকরো, 3 ভাগ করে 9 টুকরো ছিল, তুমি খেয়েছো 8টি, তাহলে তোমার অবশিষ্ট আছে 1টি। আর যেই লোকটি ছিল 5টি রুটি, তার ভাগ 3 ভাগ করলে তার রুটি হয় 15টি। তো যখন 15টি রুটি হলো, 15টি রুটি থেকে সে খেয়েছে 8টি, তার অতিরিক্ত আছে 60টি, তাহলে তোমার 1টি অতিরিক্ত আর 5 রুটি হলো 60টি রুটি অতিরিক্ত। এই 8টি রুটি তোমাদেরকে যে 8 টাকা দিছে সে খেয়ে নিয়েছে। এখন সে 7 টুকরো হিসেবে 7 টাকা পাবে এবং তুমি 1 টুকরো হিসেবে 1 টাকাই পাবে। এই বিচার 3 রুটিওয়ালা শুনে খুবই অবাক। তিনি আর কোনো কথা না বলে চুপচাপ 1 টাকা নিয়েই খুশি হলেন। এবং এমতো অবস্থায় গ্রামের সকল লোক সেখানে ছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত সুন্দর সুবিচার দেখে তারা খুব অবাক হলেন। এত সুন্দর একটি বিস্ময়কর ফয়সালা দিবেন, তারা খুব অবাক হয়ে পড়লেন। প্রিয় পাঠক, আলোচ্য ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের গভীরতা ও বিস্ময়ময়কর বিচার বুদ্ধির প্রমাণ পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।